একটি বক্তৃতা করেছিলাম জেলে যাওয়ার আগে যে একজন ইউসুফের গ্রাণ পাচ্ছি, ঠিক নয় কি? সেই ইউসুফ এখন মাঠে আছে, কাজ করছে, কেউ চিনে না আল্লাহ ছাড়া, আর আমরা দু চারজনে চিনি। ওই ইউসুফের নেতৃত্বেই 2024-এর এই আন্দোলন অকল্পনীয়ভাবে, অজানাভাবে, দৃষ্টির অন্তরালে থেকে সাকসেসফুল হয়েছে। যুবকরা জীবন দিয়েছে, তরুণরা জীবন দিয়েছে, এই দেশের সর্বস্তরের জনগণ জীবন দিয়েছে, কিন্তু সাইক্লোনের যে ছোপটা ছিল, ছোট্ট ছোপটা যে প্রচন্ড দুর্নিবার গতিতে সেই সাইক্লোনটা তৈরি করেছিল, সেই ইউসুফটা সেদিন মাঠে ছিল, আমি জানি। কারো কিচ্ছু করার ক্ষমতা নাই। এখন আমরা এগিয়ে যাব দুর্বার গতিতে, মারিয়ে গুড়িয়ে চুরমার করে এগিয়ে যাব বাংলাদেশকে। 2024-এর সংস্কার সাল, সংস্কার করে কোরআন আসবে, কোরআন আসবে। কোরআনের ক্ষমতা কি জানেন? ওয়ালাউ আন্না কুরআনান সুয়িরাত বিহিল জিবাল, এমন কোরআন যেই কোরআন দিয়ে যদি পাহাড়গুলো উড়িয়ে দিতে চাও, পাহাড়গুলি উড়িয়ে দেওয়া যাবে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবন্ত কোরআন ছিলেন কিনা? তিনি কি ছিলেন? আমাদের কোরআনের কপি, এটা হলো হার্ড কপি। এই হার্ড কপি নাজিল হওয়া কপি না, নাজিল হওয়া কপি এখানে। এই কোরআনই একমাত্র কিতাব আকাশ থেকে ইলেকট্রনিক কপি নাজিল হয়েছে, নূরানি কপি নাজিল হয়েছে, সফট কপি নাজিল হয়েছে নবীজির বুকে। এই জন্য এই উম্মতের কোরআনের আসল কপি হলো হাফেজরা। প্রকৃত কোরআনের কপি হলো কারা? হাফেজরা। ইলেকট্রনিক কোরআন, ইলেকট্রনিক কোরআন, ইলেকট্রনিক কোরআন থেকে এই কোরআন লেখা হয়েছে। নবীজির বুকে আসা কোরআন থেকে এই কোরআন লেখা হয়েছে। এটাও কোরআন, এটাও কোরআন, বাট এটা আকাশ থেকে এই অবস্থায় নাজিল হয়নি, এটা সফট আকারে নবীর সিনায় নাজিল হয়েছে। ফি সুদুরিল্লাযিনা উতুল ইলম, এটা হলো জ্ঞানীদের সিনায় সংরক্ষিত কিতাব। আনাজিলহুম সুদুরহুম, শেষ উম্মতের ইনজিল হবে, কিতাব হবে তাদের সিনা। নাযালাহু আলা কলবিক, তোমার কলবের উপরে এই কোরআন সফট কপি রূপে, নুসখা নুরানিয়া রূপে, ইলেকট্রনিক কপি রূপে আল্লাহ নাজিল করেছেন। কে নাজিল করেছেন? এই জন্য আপনার ঘরে একটা হাফেজ ছেলে থাকা মানে এক কপি কোরআন আপনার ঘরে আছে। আল্লাহু আকবার। বাংলাদেশে 25 লক্ষ কপি কোরআন আছে, ইলেকট্রনিক কপি। 25 লক্ষ হাফেজ, 25 লক্ষ হাফেজ, জীবন্ত কোরআন। সূরা তালাকের 10 নম্বর 11 নম্বর আয়াত ক্লিয়ার করে দিয়েছেন। 2024-এ সবকিছু পাল্টে গেছে। এটা একটি তাজদিদি সন, মুজাদ্দিদি সন, সংস্কারের সন। গোটা বিশ্বকে বদলে দেওয়ার একটি সন, একটি শান। সাধারণ বিষয় না, 2024 সাধারণ বিষয় না। ইন্নাল্লাহা ইয়াবআসু লিহাযিহিল উম্মাহ আলা রা'সি কুল্লি মিআতি সানাতিন মান ইউজাদ্দিদু লাহা দীনাহা। আল্লাহ তাআলা এই উম্মতের প্রতি 100 বছরের মাথায় এমন ব্যক্তিবর্গকে পাঠাবেন যারা এই উম্মতের জন্য ইসলামকে রিনিউ করে দেবে, তাজদীদ করে দেবে, নবায়ন করে দেবে। বিশ্বের সাথে কোরআন কিভাবে ম্যাচিং করে, হাদিস কিভাবে ম্যাচিং করে, ইসলাম কিভাবে চিরসবুজ চির নতুন হয়ে মডার্ন
থাকে, চির আধুনিক থাকে। এই ম্যাচিংয়ের কাজটা প্রতি 100 বছরের মাথায় আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একদল উম্মতে মুহাম্মাদিয়ার সদস্যরা করে দেবে। সেই কাজটি বাংলাদেশে সংগঠিত হয়েছে 2024 সালে, সাধারণ সাল না, এটি আল্লাহর সাল। কার সাল? আল্লাহর সাল। وأرسل عليهم طيرا أبابيل। আল্লাহ যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবেন, প্রস্তুতি নিচ্ছে আকাশ, প্রস্তুতি নিচ্ছে জমিন, তখন নবী বিরোধী একটা শক্তি এসে কাবা ধ্বংস করার উপক্রম করেছিল। আল্লাহ ঝাঁকে ঝাঁকে পাখি দিয়ে তাদেরকে ইতিহাস বানিয়ে দিলেন। ঠিক নয় কি? বাংলাদেশেও 2024-এ এমনটি হয়েছিল। এক বিশাল আব্রাহা বাহিনী, হস্তি বাহিনী, অত্যাধুনিক সকল মারণাস্ত্র নিয়ে রাষ্ট্রকে দুর্বৃত্ত বানিয়ে সমস্ত রাষ্ট্রীয় বাহিনীগুলোকে খুনি বাহিনী বানিয়ে রাষ্ট্রের যেসব অস্ত্র শস্ত্র রাষ্ট্র রক্ষার জন্য বহিঃশত্রুদের বিরুদ্ধে লড়াইয়ের উদ্দেশ্যে কেনা হয়েছে, সেসব অস্ত্রের ব্যারেল ঘুরিয়ে দিয়েছিল এই দেশের বাংলাদেশের দামাল ছেলেদের বুকের দিকে। ঠিক নয় কি? সেই আব্রাহা বাহিনী, হস্তি বাহিনী আমরা দেখলাম 1450 বছর পরে আরেক হস্তি বাহিনীর পতন কিভাবে হয়েছে এই বাংলাদেশের বুকে। আলহামদুলিল্লাহ আমরা দেখেছি তো। প্রিয় ভাইয়েরা, 2024-এর আগের রাজনীতি আজকে অচল। অনেকের খারাপ লাগতেছে আমি জানি, আমার কিছু করার নেই, আমি জানি এটা অচল। আইয়ুব খানের অচল পয়সা। 24-এর আগের রাজনীতিগুলি এখন কি? আইয়ুব খানের অচল পয়সা, চলবে না। তাজদীদ যখন আল্লাহ করেন, নবায়ন যখন করেন, আগেরগুলি সব রহিত হয়ে যায়। তাজদীদি সাল কেমনে? যে হাদিসটি বললাম, ইবনে মাজার হাদিস, 100 বছর ইসলামের কোন বিধান, ইসলামের কোন সংবিধান, ইসলামের কোন বাহু, কোন অঙ্গ, কোন বিভাগ সর্বোচ্চ 100 বছর গায়েব থাকতে পারে। 100 বছরের মাথায় আবার জেগে উঠবে। তুরস্কের ইসলামী খেলাফত, কোরআনিক খেলাফত, সুলতান সুলেমানদের গড়া তুরস্কের যে ইসলামী খেলাফত 720 বছর মুসলিম জাহানকে নেতৃত্ব দিয়েছিল, সেটির পতন হয়েছিল 1924 সাল। 1924 সাল। 24 থেকে 2024 100 বছর হয় কি না? হয়। তাহলে 100 বছর আগে হারানো খেলাফত, 100 বছর আগে হারানো ইসলামী শাসন ব্যবস্থা, 100 বছর আগে হারানো কোরআনিক সংবিধান অবশ্যই 100 বছর পরে ফেরত আসবেই। সেটা ফেরত এসেছে বাংলাদেশে। লিল্লাহিত তাকবীর। নরসিংদীর তাকবীর হয় নাই, নরসিংদীর কারাগার ভাঙ্গা তাকবীর এটা না। কে পারবে নরসিংদীর তাকবীর দিতে? প্রিয় ভাইরা, নতুন বাংলাদেশ, নতুন স্বাধীন বাংলাদেশ, এই নতুন স্বাধীন বাংলাদেশকে কন্ট্রোল করা,
এইটা যেন তেন বিষয় না, অনেক জটিল, অনেক কুটিল বিষয়। সরাসরি আমি জানি, কোরআন থেকে জানি, হাদিস থেকে জানি, আমাদের এই যুগটি সরাসরি আল্লাহর নিয়ন্ত্রণের যুগ, আল্লাহর কন্ট্রোলের যুগ, আল্লাহর সরাসরি নির্বাহী ক্ষমতার প্রয়োগের যুগ। এক্সিকিউটিভ পাওয়ার সরাসরি এখন এই জমিনে বাস্তবায়ন করছেন, করতে থাকবেন সরাসরি রব্বুল আলামিন নিজে। ও ভাইরা, কারণ যখন নূহ আলাইহিস সালাম জাহাজ তৈরি করলেন, ওই সময় থেকে সময়টা আল্লাহ তার নিয়ন্ত্রণে নিয়েছিলেন। জাহাজে ইমানদারদেরকে তুলে নিয়েছিলেন, বেঈমানদেরকে মহাপ্লাবন দিয়ে ডুবিয়ে দিয়েছিলেন, ঠিক নয় কি? ওই ডুবানোর কাজটা কি নূহ আলাইহিস সালাম করেছিলেন? ইমানদাররা করেছিল? কে করেছিল? সরাসরি আল্লাহ। নমরুদকে পঙ্গু মশা দিয়ে, বিশ্ব শক্তি নমরুদকে শক্তিহীন একটি মশা দিয়ে বিদায় করার কাজটি কে করেছিলেন? সরাসরি কে করেছিলেন? আল্লাহ। ফেরাউনকে সাগরে ডুবিয়ে লক্ষ লক্ষ আর্মি বাহিনী সহ নিপাত করার কাজটি সরাসরি কে করেছিলেন? আল্লাহ করেছিলেন। কিছু সময় পৃথিবীতে আসে যখন ডাইরেক্ট আল্লাহ তাআলা ক্ষমতা নিয়ে নেন বান্দাদের হাতে, তখন কর্তৃত্ব থাকে না। বাংলাদেশের কর্তৃত্ব এখন কার কাছে? আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে। ও ভাইয়েরা, এই মানচিত্র তো কোরআনের মানচিত্র। কিসের মানচিত্র? কোরআনের মানচিত্র। এবার কোরআন আসবেই, এবার কোরআন আসবেই। একটি বক্তৃতা করেছিলাম জেলে যাওয়ার আগে, যে একজন ইউসুফের গ্রাণ পাচ্ছি, ঠিক নয় কি? সেই ইউসুফ এখন মাঠে আছে, কাজ করছে, কেউ চিনে না আল্লাহ ছাড়া, আর আমরা দু চারজনে চিনি। ওই ইউসুফের নেতৃত্বেই 2024-এর এই আন্দোলন অকল্পনীয়ভাবে, অজানাভাবে, দৃষ্টির অন্তরালে থেকে সাকসেসফুল হয়েছে। যুবকরা জীবন দিয়েছে, তরুণরা জীবন দিয়েছে, এদেশের সর্বস্তরের জনগণ জীবন দিয়েছে। কিন্তু সাইক্লোনের যে ছোপটা ছিল, ছোট্ট ছোপটা যে প্রচন্ড দুর্নিবার গতিতে সেই সাইক্লোনটা তৈরি করেছিল, সেই ইউসুফটা সেদিন মাঠে ছিল, আমি জানি। কারো কিচ্ছু করার ক্ষমতা নাই। এখন আমরা এগিয়ে যাব দুর্বার গতিতে, মারিয়ে গুড়িয়ে চুরমার করে এগিয়ে যাব বাংলাদেশকে। 2024-এর সংস্কার সাল, সংস্কার করে কোরআন আসবে, কোরআন আসবে। কোরআনের ক্ষমতা কি জানেন? ওয়ালাউ আন্না কুরআনান সুয়িরাত বিহিল জিবাল, এমন কোরআন, যেই কোরআন দিয়ে যদি পাহাড়গুলো উড়িয়ে দিতে চাও, পাহাড়গুলি উড়িয়ে দেওয়া যাবে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবন্ত কোরআন ছিলেন কিনা? তিনি কি ছিলেন? আমাদের কোরআনের কপি, এটা হলো হার্ড কপি। এই হার্ড কপি নাজিল হওয়া কপি না, নাজিল হওয়া কপি এখানে। এই কোরআনই একমাত্র কিতাব আকাশ থেকে ইলেকট্রনিক কপি নাজিল হয়েছে, নূরানি কপি নাজিল হয়েছে, সফট কপি নাজিল হয়েছে নবীজির বুকে। এই জন্য এই উম্মতের কোরআনের আসল কপি হলো হাফেজরা। প্রকৃত কোরআনের কপি হলো কারা? হাফেজরা। ইলেকট্রনিক কোরআন, ইলেকট্রনিক কোরআন, ইলেকট্রনিক কোরআন থেকে এই কোরআন লেখা হয়েছে। নবীজির বুকে আসা কোরআন থেকে এই কোরআন লেখা হয়েছে। এটাও কোরআন, এটাও কোরআন, বাট এটা আকাশ থেকে এই অবস্থায় নাজিল হয়নি, এটা সফট আকারে নবীর সিনায় নাজিল হয়েছে। ফি সুদুরিল্লাযী
উতুল ইলম, এটা হলো জ্ঞানীদের সিনায় সংরক্ষিত কিতাব। আনাজিলহুম সুদুরহুম, শেষ উম্মতের ইনজিল হবে, কিতাব হবে তাদের সিনা। নাযালাহু আলা কলবিক, তোমার কলবের উপরে এই কোরআন সফট কপি রূপে, নুসখা নুরানিয়া রূপে, ইলেকট্রনিক কপি রূপে আল্লাহ নাজিল করেছেন। কে নাজিল করেছেন? এই জন্য আপনার ঘরে একটা হাফেজ ছেলে থাকা মানে এক কপি কোরআন আপনার ঘরে আছে। আল্লাহু আকবার। বাংলাদেশে 25 লক্ষ কপি কোরআন আছে, ইলেকট্রনিক কপি। 25 লক্ষ হাফেজ, 25 লক্ষ হাফেজ, জীবন্ত কোরআন। সূরা তালাকের 10 নম্বর 11 নম্বর আয়াত ক্লিয়ার করে দিয়েছেন, قد أنزل الله إليكم ذكرا رسولا, আল্লাহ তোমাদের প্রতি একটা জিকির, একটি কোরআন স্মরণিকা নাজিল করেছেন। সেই জিকিরটা কি? রাসূলা, রাসূল নিজে। আল্লাহু আকবার। মূল কোরআনের কপি কে? রাসূল নিজে। এই জন্য যখন চাঁদের দিকে শুধু ইশারা দিয়েছিলেন, 2 ভাগ হয়ে গেছে কিনা? 2 ভাগ হয়েছে। চাঁদকে দ্বিখণ্ডিত করেছে কিসে? জীবন্ত কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহাদাত অঙ্গুলি, এই অঙ্গুলির ইশারায় ওটা 2 ভাগ হয়ে গেছে। এই কোরআন এই ক্ষমতা রাখে আকাশ ছিন্ন ভিন্ন করে দেবে, জমিন চূর্ণ বিচূর্ণ করে দেবে, নক্ষত্র চাঁদ সূর্য তারা খসিয়ে দেবে। এই কোরআনে সেই ক্ষমতা আছে কিনা? ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, এগুলি কিসের আয়াত? আকাশ বিদীর্ণ হবে। কে বলছে? আল্লাহ তো বলছেন। কোথায় বলছেন? কোরআনে। এই পাওয়ারটা কোরআনে আছে কিনা? আকাশ বিদীর্ণ হওয়ার আয়াত কোরআনে। এই কোরআন দিয়ে যেদিন ওই সময়টা আসবে এটা বিদীর্ণ হয়ে যাবে, কোরআন না থাকার কারণে। কোরআন উঠে যাবে এই কারণে, কোরআনের বিরহের কারণে আকাশ ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এটি কোরআনের নেগেটিভ পাওয়ার। ও ভাইয়েরা, সেই কোরআন চান কিনা আপনারা? এখন সূরা কুরাইশ আসতেছে, সূরা কুরাইশের আগে সূরা ফিল আসবে। সূরা কুরাইশ আসতেছে, তার আগে কি আসবে? সূরা ফিল আসবে। ফিলের মধ্যে কি? ধ্বংস। ফিলের মধ্যে কি? ফাজালাহুম কাসফিম মাকুল, চর্বিত ঘাসের মতো 60,000 বাহিনীকে নাস্তানাবুদ করে দিয়েছেন। কে? আল্লাহ। লস অ্যাঞ্জেলসের আগুন কারা দেখেছেন? নিউ ইয়র্কের আগুন দেখেছেন? কে লাগিয়েছে? হ্যাঁ, লাগিয়েছে। শুরু হয়েছে। শেষ কোথায়? ও ভাইয়েরা, আমার কথাগুলি আমি আসলে এখন ওয়াজ করি না, কতগুলি কর্মসূচি দেই আপনাদেরকে, কতগুলি কর্মসূচি দেই। দেশটা একেবারে আমরা কোরআনের দিকে নিয়ে আসবো ইনশাআল্লাহ। যত রাজনৈতিক দল আছেন ভাইরা, সবাই তো কালেমা পড়া মুসলমান নাকি? কালেমা পড়া মুসলমান না? মরতে হবে কিনা? দাফন কাফন করা লাগবে, কবরে সুয়াল জবাব হবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান ওমান নাবিয়্যুক প্রশ্ন হবে। উত্তর আসবে কি দিয়া? কোরআন দিয়া। ও ভাইরা, এখন আপনাদের জন্য কর্মসূচি হলো, এইবারে সকল রাজনৈতিক দলের কাছে আমাদের এখন উপদেশ হলো, সবাই আপনারা ধীরে ধীরে কোরআন গ্রহণের মানসিক প্রস্তুতি নেন ইনশাআল্লাহ।
মানসিক প্রস্তুতি নেন। সামনে এমন মার আসতেছে বাংলাদেশে, যদি আপনারা কোরআনের জন্য মানসিক প্রস্তুতি নেন, বাংলাদেশে কত কোটি মানুষ মারা যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না। কত কোটি মানুষ বাংলাদেশ থেকে চলে যাবে আখেরাতে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এবার আল্লাহ বড় প্রতিশোধ নেবেন যে এইবার বাংলাদেশের জনগণ তোদেরকে স্বাধীনতা দিয়েছি, এবার কোন রাষ্ট্রের সহায়তা তোদের লাগে নাই, আকাশ থেকে ডাইরেক্ট কত লক্ষ ফেরেশতা যে সেই 5ই আগস্ট বাংলাদেশের জমিনে কাজ করেছিল সেটা তো আল্লাহ জানেন। কত লক্ষ আল্লাহর মালায়েকা ফোর্স সক্রিয় ছিল, আল্লাহর কমান্ডগুলো নাযিল হচ্ছিল, সেটা আল্লাহ জানেন। এবার আপনারা মালিক, আপনারা সরকার, সিদ্ধান্ত নেয়ার সম্পূর্ণ পাওয়ার এবার আপনাদের হাতে দিয়েছেন। এইবার যদি কোরআন ভোট না পায়, কোটি কোটি মানুষ সেই অপরাধে গোরস্থানে চলে যাবে। এবার বলে দিলাম, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মুজাদ্দিদি সাল 2024 সাল কি সাল? তাজদিদি সাল, সংস্কারের সাল। সংস্কার করেন, সব সংস্কার করেন, নিজেকে সংস্কার করেন যে আল্লাহ তোমার রাজনীতি ছাড়া কারো রাজনীতি আর করব না, আল্লাহর রাজনীতি ছাড়া কারো রাজনীতি করব না।